Sound Dosha, DJ Bapi, Dosha 1 number call. প্রভু চরণ ছাড়া করো না গো আমায় অনাথ বলে দিও না ঠেলে যেন চরণ ছাড়া করো না গো আমি অনাথ বলে দিও না ফেলে প্রভু চরণ ছাড়া করো না গো। আমি সুখ পাই তব চরণ তলে প্রভু চরণ ছাড়া করো না গো। আমি সুখ পাবো চরণ তলে বলি প্রভু চরণ ছাড়া করো না গো। তোমার ও চরণে শরণ নিলাম যেন চরণ ছাড়া করো না গো তোমার ও চরণে শরণ বলি নিলাম চরণ ছাড়া করো না গো। তোমার ও চরণে শরণ যেন নিলাম চরণ ছাড়া করো না গো তোমার চরণ বড় ভালোবাসি যেন চরণ ছাড়া করো না গো চরণ বড় ভালোবাসি চরণ ছাড়া করো না আমি সুখ পাই তব চরণ বলি তলে চরণ ছাড়া করো না আমি গো। সুখ পাই তব চরণ তলে চরণ ছাড়া করো না গো শুধু এ জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া করো না গো আজ হরি 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 বল বলে চরণ ছাড়া করো না গো হরি 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 বলে বলো বলি চরণ ছাড়া করো না গো। যেন চরণ ছাড়া করো না গো ধর্মকে বাঁচানোর জন্য গৌরাঙ্গ মহাপ্রভুর কত ত্যাগ অসাধনে চিন্তামণি বিদে মিলাইল আনি গোরাবর দয়ালো ঠাকুর সেই গৌরহরির কথাকে আমাদের মতো অধম জীব বর্ণনা করতে পারে গো? গোরাগুণ কহনে না যায় বলা যায় না তাই মহাজন লিখছে আমার গোরাগুণ কহনে না যায় না আমার গুরাগুণ কহ না যায়। কত শত আনানা কত চত রানা
কত শত না না আমার কত বরনিয়া ওর নাহি পায়ে বরনিয়া ওর নাহি পায়ে আর বড় দেয়ার নাহি পায় বড় দেয়ার নাহি পায় নানা তারা সন্ধান পেল না 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 আমার গৌরাঙ্গের গুণ মহিমা নানা তারা সন্ধান পেল না যারা মায়ার সংসারে মেতে রইল নানা তারা সন্ধান পেল না যারা অহংকারের শিখরে রইল নানা তারা সন্ধান পেল না বরনিয়া ওর নাহি পায়ে বরনিয়া ওর নাহি পায়ে আর বরনিয়া ওর নাহি পায়ে বরনিয়া 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 ওর নাহি পায়ে গোরাগুলো কহনে না যাই কত শত আনন আনন মানে কি আনন মানে কি মুখ কত চতুর আনন চতুর আনন মানে কি চারটে মুখে ব্রহ্মা পঞ্চানন পঞ্চমুখ পঞ্চানন যারা ভগবানের গুণমহিমার কথা বলতে পারলো না আর আমাদের মতো কীর্তনিয়ারা বলে 3 ঘন্টায় সব বুঝিয়ে দিয়ে যাব তা কখনো সম্ভব চারি বেদ সরদর্শন করিয়া অধ্যয়নে সে যদি গৌরাঙ্গ নাই ভজে কি বা তার অধ্যয়নে লোচন বিহীন জনে অন্ধের দর্পণে কি তাই এই যে পদাবলী আস্বাদন করলেন ঠাকুর নয়নানন্দ দাস লিখেছে সর্বশেষ পদাবলীতে লিখলেন শোনো শোনো একটা কাজ তোমরা মন দিয়ে করো কি কাজ আমরা ছোট তালে আস্বাদন করব ছোট দশকোষী তাল কীর্তনের তালগুলোতে একটু প্রয়োজন ছোট ছোট করে গাইব বেদ বিদ্যা দুহু कुछु नाही जानत কিছু নাই জানত वेद विद्या दुहु कुछु नाही जानत বেদ বিদ্যা দুই কিছু নাহি জানো তো সে যদি গো রাঙ্গ করে সার আমরি রে সে যদি গো রাঙ্গ করে আমরি রে সে যদি গো রাঙ্গ করে সার আমরি রে সে যদি গো গৌর চরণ সার করে
হলাম বলে সে যদি গো গৌর তোমার হলাম বলে সে যদি গো রাঙ্গ করে সা বললো বেদ বিদ্যা দু কিছু নাই জানো তো সে যদি গৌরাঙ্গ করা সার তোমাদের বেদ বিদ্যা কিছু জানার দরকার নেই শুধু গৌর চরণে যদি দেহ মন প্রাণ সবে দিতে পারো এতক্ষণ যে পদ শুনলেন ঠাকুর নয়নানন্দ দাস লিখেছে কি বলছে নয়নানন্দেতে ভনে সেই তো সা কলি জানে নয়না নয়নানন্দেতে ভনে সেই তো সা কলি জানে নয়নানন্দেতে ভনে সেই দোষা কলি জানে সর্বসিদ্ধি করতলে তার আহা মরি মরি সর্বসিদ্ধি ওই চরণে সার করো ভাই সর্বসিদ্ধি ওই চরণে সার করো ভাই সর্বসিদ্ধি দেহ মন প্রাণ জীবন যৌবন সর্বসিদ্ধি গৌর তোমার হলাম বলে সর্বসিদ্ধি গৌর তোমার হলাম বলে সর্বসিদ্ধি করতলে তা আজ যদি নয়নানন্দেতে ভনে সর্বসিদ্ধি কর সারে নয়নানন্দেতে ভনে সর্বসিদ্ধি করো সারে নয়নানন্দে ভনে সর্বসিদ্ধি করো জয় নিতাই জয় গৌর জয় রাধেশ্যাম সময় আসছে আর বিলম্বিত করলাম না আপনারা সব তাল জানেন একটু জাস্ট ছুঁয়ে গেলাম যেখানেই প্রভুর গুণান কীর্তন সেই স্থানই শ্রীরাম বৃন্দাবন চলুন ছোট করে লীলা গাইবো 5টা পর্যন্ত থাকবো বৃন্দাবন ধামে যখন বসে আছি বৃন্দাবনে বসে থাকলে বা যেতে গেলে বা থাকতে গেলে নাম জপ করতে হয় কি নাম চলো সবাই মিলে যাব আর রাধা নাম গাইব সবাই যাবেন তো সবাই একটু বাউত্তর করো সবাই মিলে চলো মন বৃন্দাবন রাধে 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 এই রাধে 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 গাएंगे শাম শাম গাएंगे চলো মন বৃন্দাবন রাধে 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 গায়েঙ্গে সব সব গায়েঙ্গে চলো মন বৃন্দাবন রাধে 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 গাएंगे শাম শাম গাएंगे চলো মনে বৃন্দাবন রাধে 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 গাওঙ্গে শামে শামে গাওঙ্গে হে বাঁকে বিহারি জয় হো তোমারি বাঁকে বিহারি জয় হো তোমারে হচ্ছে না এক এখানে কাদার অবস্থা খুব খারাপ পা ঢুকে গিয়েছে বর্ষার ওয়েদার কিছু করার নেই নৃত্য করতে অসুবিধা এবার একটু আমার সঙ্গে সহযোগিতা করবেন আমি বাঁকে বিহারি বলবো আপনারা জয় হো তোমারি বলবেন ঠিক আছে একটু বলা যাবে তো ভগবানের জয় ধ্বনি দেবেন না তো কার জয় ধ্বনি দেবেন কাল প্রভাতে সূর্য দেখবো কি কেউ বলতে পারবো না গ্যারান্টি দেবো না সবাই মিলে একটু বাউত্তম করুন দেখি হে বাঁকে বিহারি বাঁকে বিহারি জয় হোক তোমারি
কেউ বলছে না, মায়েরা কেউ বলছে না। এ ছেলেটা ভালো বাজায়, আগ্রহ খুব। আজকের প্রথম আমার সঙ্গে সঙ্গত করছে। ছেলেটা ভালো বাজায়, সবাই একটু ওকে আশীর্বাদ করবেন, ও যেন বড় হতে পারে। তবে বাজানোর ইচ্ছা খুব, জায়গায়ও বাজায়, অজায়গায়ও বাজায়। সবাই মিলে একটু তালে দিয়ে, হে বাঁকে বিহার, আওয়াজ হচ্ছে না, জয় হো তোমার। মুখে বলতে হবে তো, শুধু তালি নয়, এটা বলতে হবে। হে বাঁকে বিহার, না তালটা হচ্ছে না, বিটটা ধরতে হবে। বাঁকে বিহারি জয় হোক তোমারি, বাঁকে বিহারি জয় হোক তোমারি। জয় হোক তোমারি, হে বাঁকে বিহারি তোমারি আরি, জয় হোক তোমারি, হে বাঁকে বিহারি, জয় হোক তোমারি, হে বাঁকে বিহারি, জয় হোক তোমারি, হে বাঁকে বিহারি, জয় হোক তোমারি। राधे 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 गाएंगे, शाम शाम गाएंगे। हे राधे राधे गाएंगे, सम सम गाएंगे। हे राधे राधे गाएंगे, शाम शाम गाएंगे। राधे राधे गाएंगे, सम सम गाएंगे। बोलो राधे 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 बोलो, राधे बोलो श्याम, राधे 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 बोलो वृंदावन। हे राधे 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 बोलो, राधे बोलो श्याम, राधे 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 बोलो वृंदावन धाम। राधे 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 बोलो, राधे बोलो श्याम, রাধে 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 বলো বৃন্দাবন ধাম। हे राधे राधे हे राधे 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 बोलो, राधे बोलो श्याम, राधे 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 बोलो वृंदावन धाम। राधे 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 बोलो, राधे बोलो श्याम, রাধে 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 বলো বৃন্দাবন ধাম। बोलो राधे 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 वृंदावन में, রাধে রাধে वृंदावन में কেউ বলে না, রাধে রাধে কেউ বলে না। রাধে রাধে। আওয়াজ জোরে হয় না কেন? খাওয়া দাওয়া করেননি, সেবা পাননি, প্রসাদ? কি অপূর্ব রান্না হয়েছে ওই বাড়িতে, বিশ্বাস করুন দারুণ রান্না হয়েছে। গরম গরম পেয়েছি তো, কাল একাদশী আর দ্বাদশী সকালবেলায় সেবা, কতটা যে খেয়েছি বলা যাবে। সেটে মেরে দিয়েছে একদম। बोलो राधे राधे রাধে রাধে राधे राधे রাধে রাধে वृंदावन में, राधे राधे श्यामकुंड में, राधे राधे कमल वन में, राधे राधे निकुंज वन में, राधे राधे कंसरवन में, राधे राधे बंशीवन में, राधे राधे केसी खंड में, राधे राधे ब्रजकली में, राधे राधे गली गली में, राधे राधे हे राधे 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 बोलो, राधे बोलो श्याम, राधे 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 बोलो वृंदावन। राधे 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 बोलो, राधे बोलो श्याम, রাধে 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 বলো বৃন্দাবন ধাম। राधे 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 बोलो, राधे बोलो श्याम, राधे 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 बोलो वृंदावन धाम। हे राधे 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 बोलो, राधे बोलो श्याम। রাধে 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 हरि রাধে বলো বৃন্দাবন ধাম। राधे 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 बोलो, राधे राधे माँ, राधे 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 बोलो वृंदावन धाम। রাধে 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 বলো, রাধে বলো শ্যাম, রাধে 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 বলো বৃন্দাবন ধাম। राधे 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 बोलो, राधे बोलो श्याम, রাধে রাধে বলো বৃন্দাবন ধাম। রাধে 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 বলো, রাধে বলো শ্যাম, রাধে 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 বলো বৃন্দাবন ধাম। श्याम सुंदर की, निताई चाँद की, नवद्वीप धाम की, राधा रानी की, श्याम सुंदर जीव की, सिदाम वृंदावन धाम की, भक्त बिंदु की, कमिटी बिंदु की, ओदिके हलो की। চলো ছোট্ট করে নিলাম। যারা তারপরে কানাই বলাই হয়েছিল, কলিযুগে তারা গৌর নিতাই হয়ে এসেছে। প্রভুর লীলার বিষয়বস্তু হলো নিত্যানন্দের বহিঃপ্রকাশ। এই নিত্যানন্দ নামকরণটা কিভাবে হলো? দাদা বলরাম ধরনীর বক্ষে এসেছে, কোথায় এলো? মহাজন পদাবলিতে লিখছেন, রারো দেশ নাম এক চক্রাগ্রাম, আরো দেশে নাম এক চক্রাগ্রাম, হারায় পণ্ডিতের গৃহে, রাধো দেশ নাম আগে চক্রাগ্রাম,
হরয় পণ্ডিতের গৃহে ওই শুভ মাঘ মাসে শুক্লা ত্রয়োদশী জন্ম নিলেন হলধর। ওই না শুভমঙ্গল মাসে শুক্লা ত্রয়োদশী জন্ম নিল এই শুভ মাঘ মাসে শুক্ল ত্রয়োদশী জন্ম নিল হলধর। আজি জন্ম নিল আজ জন্ম নিল জন্ম নিল আজি জন্ম নিল ওই দাদা বলরা আজি জন্ম নিল। দাদা বলো জন্ম নিল 1395 শতাব্দ মাঘী শুক্লা ত্রয়োদশী। এই সামনে মাঘ মাস আসছে, দেখবেন পঞ্জিকাতে লেখা থাকে নিত্যানন্দ ত্রয়োদশী তিথি। মাঘী শুক্লা ত্রয়োদশীতে বীরভূমের মাটিতে তারাপীঠের পাশে এক চক্রা গ্রামে আবির্ভূত হইলেন জ্যোতির্ময় পুরুষ দেব শঙ্কর স্বর। পিতা হারাই পণ্ডিত, মাতা পদ্মাবতী। আনন্দের ঢেউ বয়ে চলল হারাই পণ্ডিতের গৃহে। এ শুধু সজ্জন গৌর ভক্ত মন্ডলী, ও মায়েরা এদিকে তাকান আমার দিকে। ঘরে সন্তান এলে আনন্দ হয় না? নতুন সন্তান ছেলে মেয়ে যদি কোনো ঘরে আসে, বাড়িতে আসে, আনন্দ হয় না? আগেকার দিনে কোনো ঘরে সন্তান এলে মায়ের আনন্দ কি? সব যেন নিয়ম উল্টে দিয়ে বসে আছে। ঠাকুমা বলুন কি করা ওর আগেকার দিনে? হ্যাঁ বলবেটাকে এখন তার ঘরে হয় নাকি বলে না না, দু চারটে যদিও হয় নিয়ম উঠে গিয়েছে। আগেকার দিনে নিয়ম ছিল কোন ঘরে সন্তান নিলে শঙ্খধ্বনি উলুধ্বনি করতেন আর বাবারা হরিধ্বনি করতেন। এতগুলো বাবা মা আছে, একটু শঙ্খধ্বনি উলুধ্বনি হবে না? দাদা বলরাম এসেছি ধরণীর বক্ষে, সেই শুভ দিন সবাই মিলে একটু শঙ্খধ্বনি উলুধ্বনি, সবাই মিলে সবে সাংবা জানাই উলু দেনা লো, সাংবা জানাই উলু দেনাই উলু দেনালো, সাংবা জানাই উলু দেনা লো। সাংবা জানাই উলু দেনালো, ওরে দেখ না কেমন কাঁচা সোনা উলু দেনালো, দেখ না কেমন কাঁচা সোনাই উলু দেনালো, দেখ না কেমন কাঁচা সোনাই উলু দেনালো, আরে দেখ না কেমন কাঁচা সোনাই উলু দেনালো, ওরা উলু দেনালো। সবাই মিলে তোরাই উলু দেনালো। সাংবা জানাই উলু দেনা লো, থাকবে জানা হুলু দেনালো ওরে দেখ না কেমন কাঁচা সোনাই উলু দেনালো, বলে দেখা কেমন কাঁচা সোনা হুলু দেনালো ওরে দেখ না কেমন কাঁচা সোনাই উলু দেনালো। দেখ না কেমন কাঁচা সোনাই উলু দেনালো। এটা আগেকার দিনে নিয়ম ছিল, আর এখন নিয়ম আছে, একটু চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে। আপনাদের এদিকে হয় কি জানি না, আমাদের ওদিকে হয়। কোন বাড়িতে যদি নতুন ছেলে মেয়ে আসে, সেই বাড়ির বাবা যিনি, গার্জেন যিনি, বাড়িতে বাড়িতে মিষ্টি বিতরণ করে। এদিকে যায়, এই যে তোমার মেয়ে হয়েছিল, খাইয়েছিলে? খাওনি? খাওনি? খাইয়ে দেবে কালকে। না না, এটা দিনের বেলা মিষ্টি দেয়, রাত্রে আর একটা জিনিস দেয়, ওটা আর বলা যাবে না। দিনে মিষ্টি আর রাতে ফিষ্টি। ধ্বংস হয়ে গেল জগৎটা। মহাজন বলছে এই যে পুরানো দিনের নিয়মগুলো কলির মানুষ ভুলে যেতে বসেছে, এর জন্যই এরা এত দুর্ভোগের মুখে পড়েছে। পুরানো দিনের নিয়মগুলো যদি একটু মানতে পারত, তাহলে কলির মানুষ এত অধঃপতনে পড়তো না, এত ধ্বংসের মুখে অন্তত পড়তো না। তা না হলে ভালো সন্তান আসে না কেন? মহাজন বলছে মাটি খারাপ হয়ে গেছে। এ মাটি নয়, ওই মাটি খারাপ হয়ে গেছে।
ভগবান আসবে, যুগ অবতার আসবে, পরমাত্মা আসবে, মহাপুরুষ আসবে, ভালো গর্বটা পাচ্ছে না। আগেকার দিনের নিয়ম ছিল মায়েদের 5 মাসে পঞ্চামৃত খাওয়াতো, 7 মাসে 7 ভক্ষণ করানো হতো। কি খাওয়াতো হতো? সাদে কি খাওয়াতেন আগেকার দিনে? হবিষান। কি আর এখন কি খাওয়াচ্ছে? নাই দুপে নাই চারপে, ভালো করে কেটে ঘেটে বেটে রান্না করে ওই ছাগলের মাংসকে যে বাচ্চা পুষতে, ওকে ফার্স্ট ক্লাস ছাগল হয়ে জন্মাবে। এরা তো মানি মানুষকে অপমান করবে, গুণী মানুষকে অপমান করবে। আগেকার দিনে নিয়ম ছিল 7 মাস গর্ভে বাচ্চা থাকলে তখন একটু শাস্ত্র কথা শুনতে হতো, ভাগবত পাঠ, হরি কথা শুনতে হতো। কেন? সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে, গর্ভের বাচ্চার বয়স যখন 7 হয়, তখন 7 মাস যখন হয়, তখন বাচ্চার শ্রুতি ক্ষমতা শোনে আসে, চলে আসে, বাচ্চার শ্রবণ ক্ষমতা চলে আসে। মা যদি ভক্তিমূলক হরি কথা শোনে, গর্ভের বাচ্চাও ভক্ত হয়ে জন্মায়। এখন গর্ভে সন্তান থাকা অবস্থায় মা যদি ঘন ঘন সিরিয়াল দেখে, ওই জন্য দেখেননি ছেলে মেয়েরা জন্মাতে পারেনি, সব টিভি আর রিমোট খুঁজছে। এই ভালো সন্তান হবে কোথা থেকে? সেই জন্য তো মহাপুরুষ আসছে না। আমরা ধর্ম করছি অনেকে, কিন্তু সেই ভক্তিযুক্ত ধর্মটা আমাদের আর পালন হচ্ছে না, উপাসনা হচ্ছে না। ধর্ম শুধু অনুষ্ঠান নয়, অনুষ্ঠানের সঙ্গে আচরণটা থাকতে হবে, তবে তো তোমার কৃপা হবে। সেই জন্য কৃপা হচ্ছে না। মহাজন বলছে, শোনো, ভগবান যে আসবে তার জন্য তোমার অন্তরটা তুমি তৈরি করেছো। তুমি বাইরের মন্দির তৈরি করেছো, বিগ্রহ স্থাপন করেছো, কিন্তু তোমার হৃদয় মন্দিরে যে ভগবান আসে তার কথা তুমি কখনো চিন্তা করোনি, তাকে কখনো ভালোবাসোনি। তাহলে কৃপা হবে কি করে? ভগবানকে পেতে গেলে দই, রসগোল্লা, মন্ডা মিঠাই দেওয়া লাগে না। একটা চন্দন মিশ্রিত তুলসী পত্র নেন, ও মায়েরা, এক গন্ডুস গঙ্গার জল নেন, তবুও যদি না পান, যদি কেউ নয়ন গঙ্গার জলে একবার ভাসিয়ে বলতে পারে, তুমি আমার, আমি তোমার, তুমি ব্যতীত আমি আর কিছু জানি না। তোমার বাহ্যিক তোমাকে সাজাতে হবে না, শুধু দরকার একটু ভক্তি, বিশ্বাস। বিশ্বাস যদি তোমার মধ্যে আসে, তবেই তো তোমার মধ্যে ভক্তির উপজয় হবে। জাজ্জল্য প্রমাণ দিল শাস্ত্র, একটু প্রমাণগুলো বলে যায়, অসুবিধা হবে না তো? উত্তর প্রদেশের শেষ প্রান্তে, ইউপি, ঘটনাটা খুব মন দিয়ে শুনবেন, গল্প কথা নয়, জাজ্জল্য দৃষ্টান্ত। একটা ছোট্ট গ্রাম ছিল, বিড়গাঁও। ওই গ্রামের শেষ প্রান্তে একটা ছোট্ট পানের দোকান ছিল। কিসের দোকান? দোকানদার ছোট্ট দোকান, জাতিতে দোকানদার হিন্দু, সনাতনী। দোকানে একটা চিত্রপটে গোপাল সাজিয়ে রেখেছে, ছবি ফ্রেমের মধ্যে বাঁধানো। বাড়িতে গোপাল, দোকানে বাঁধানো গোপাল। এখন এই যে দোকানটা খুব ভালো চলে, কেন? ব্যবসা তো আর টাকাই হয় না। দেখবেন অনেকে বড় দোকান সাজিয়েছে কিন্তু বেচা কেনা ভালো হয় না, কেন? কারণ দোকানদারের ব্যবহার খারাপ। অনেকে দেখবেন দোকান ছোট কিন্তু কাস্টমার প্রচুর আনাগোনা করে, কেন? না এত ভালো ব্যবহার। সবাই বলে, এই দেখ দাদার দোকানে যাবি, জানিস অতীব ভদ্র মানুষ, ভালো ব্যবহার করে। আবার যে খারাপ ব্যবহার করে বলে ওর দোকানে কেউ যাস না, বাজে ব্যবহার করে। কারণ ব্যবসা টাকাই শুধু হয় না, ব্যবসা আগিয়ে যায়, বৃদ্ধি পায় ব্যবহার। পান দোকানদারের কাছে যেসব খরিদ্দার গুলো আসে, পান দোকানদার ভালোবেসে পাশে বসিয়ে পান খাওয়া হয়।
ওই পান দোকানের একজন প্রধান খরিদ্দার যে প্রত্যেক দিন পান খায়, তিনি ছিলেন জাতিতে মুসলমান। সবাই তাকে খান সাহেব বলে ডাকে। খান সাহেব প্রত্যেক দিন এসে পান খায়। একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে প্রধান খরিদ্দার। আজকের খান সাহেব এসেছে, পানটা দিয়েছে, পানটা গালে চিবাতে চিবাতে হঠাৎ নয়নটা গিয়ে পড়ল চিত্রপটের গোপালের দিকে। কিছুক্ষণ দেখার পরে বলে উঠল, এই যে ও ভাই, ওই যে ছেলেটিকে দেখছি দাঁড়িয়ে আছে তোমার পিছনে, হ্যাঁ ওর বাবা মায়ের কাণ্ড জ্ঞান নেই? ওর বাবা মায়ের এতটুকু কাণ্ড জ্ঞান নেই? দোকানদার চমকে উঠেছে, বলে কেন, ওর বাবা মা করলোটা কি? বলে অতটুকু ছেলে ছবিতে দেখতে পাচ্ছে একটা জঙ্গলের ধারে দাঁড়িয়ে আছে, অত সুন্দর দেখতে, কি অপূর্ব দেখতে, দেখলে মনে হয় ছেলেটাকে যেন একবার জড়িয়ে ধরি। হ্যাঁ গো, ছেলেটাকে খালি পায়ে জঙ্গলের ধারে পাঠিয়েছে কেন? ওর বাবা মায়ের এক জোড়া জুতো জোটেনি? অতটুকু ছেলেকে কেউ জঙ্গলের ধারে খালি পায়ে পাঠায়? যদি পায়ে কাঁটা ফুটে যায়, কাঁকড় ফুটে যায়, ওর বাবা মায়ের এতটুকু কাণ্ডজ্ঞান নেই? এখন পান দোকানদার পান সাজছে কি বলবে ভেবেই পাচ্ছে না, শুধু বলে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো, ঠিকই বলেছো। খান সাহেব পান চিবাতে চিবাতে বাড়ি চলে গেল ঠিক, কিন্তু মনটা পড়ে রইল চিত্রপটে গোপালের দিকে। পরের দিন সকালে একটা জুতো দোকানে গিয়ে জুতো দোকানদারকে বলে, এই যে ভাই, এক জোড়া কোলাপুরি দামি জুতো দেখাও তো, ছোট ছোট জুতো দেবে। দোকানদার বলে, কি খান সাহেব কার জন্য নেবে? বলে, তুমি টাকা নেবে, টাকা নাও, কাকে দেব তোমার জেনে লাভটা কি? না এমনি বলছিলাম, দামি দিই? বলে হ্যাঁ, কম দামি দেবে না, যেটা সবথেকে দামি সেটা দাও, তবে পাটা ছোট ছোট তো, একটু ছোট জুতো দাও। এক জোড়া জুতো কিনে নিয়ে ভালো করে প্যাকিং করে বেঁধে নিয়েছে, বেঁধে নিয়ে এসে পান দোকানের পাশে দাঁড়িয়েছে। দোকানদার বলে, কি খান সাহেব পান দেবো নাকি? বলে, দাঁড়াও, পান পরে খাবো, এই নাও তুমি এটা ধরো। দোকানদার বলে, পান সাহেব, খান সাহেব এটা কি, এতে কি আছে আমার হাতে তুলে দিলে? খান সাহেব বলল, এতে এক জোড়া জুতো আছে। ওই যে বাচ্চা ছেলেটা দাঁড়িয়ে আছে, তোমার দোকানে ছবি বাঁধানো, নিশ্চয়ই তুমি ওর বাবা মাকে চেনো, ওকে চেনো? ওর বাবা মায়ের হাতে জুতো জোড়া দিয়ে বলবে, আর খালি পায়ে যেন ছেলেটাকে কখনোই জঙ্গলের ধারে না পাঠায়। দোকানদার পান সাজার অন্তরে বলে, খান সাহেব, আমার বাড়িতে গোপাল, আমার দোকানে গোপাল, সারা জীবন আমি গোপালকে সেবা করেছি, গোপাল ব্যতীত আমি আর কিছু জানি না। তোমার মতো এমন করে গোপালকে আমি কখনো ভালোবাসতে পারি, তোমার মতো এত চিন্তা ভাবনা কখনো আমি করিনি। কিছুক্ষণ চুপ রইলেন। খান সাহেব বলে, জুতো জোড়া নাও। দোকানদার বলে, খান সাহেব একটা কথা বলবো? জুতো জোড়া যখন তুমি যত্ন করে কিনে এনেছো, জুতো জোড়া তুমি যদি গিয়ে তার পায়ে একবার পরিয়ে দিয়ে আসতে, কত না খুশি হতো, তার বাবা মাও খুশি হতো। যখন কষ্ট করে কিনে এনেছে, তুমি একটু পরিয়ে দিয়ে এসো। খান সাহেব বলে, কথাটা মন্দ বলো, কিন্তু আমার তো অনেক কাজকর্ম আছে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো, ছেলেটার ঠিকানাটা দাও। খান সাহেব, এটা হলো ইউপি, এরপরে দিল্লি। দিল্লি গিয়েছে? বলে হ্যাঁ, লাল কেল্লা দেখেছি, কুতুব মিনার দেখেছি,
এই দিল্লির পরে হলো বৃন্দাবন। বৃন্দাবনে এই ছেলেটা থাকে। আরে বৃন্দাবন তো অনেক বড় জায়গা শুনেছি, কিন্তু প্রকৃত ঠিকানাটা দাও। পান দোকানদার বলে উঠল, খান সাহেব এই ছেলেটা বৃন্দাবনের পথে ঘাটে ঘুরে ঘুরে বেড়ায়। শুধু যদি একবার প্রাণ ভরে ডাকতে পারো গোপাল, গোপাল, ওরে গোপাল রে, হরি বল, হরি বল। ওরে ওরে গোপাল রে, তুই একেবারে দেখা দে। ওরে গোপাল তুই একেবারে দেখা দে। ওরে গোপাল দেখা দে। ছেলেটা বৃন্দাবনের পথে পথে ঘুরে বেড়ায়, শুধু ধরতে পারলে হয়। খান সাহেব জুতো জোড়া হাতে করে নিয়ে চলে এলো, ঘুরতে ঘুরতে খুঁজতে খুঁজতে বৃন্দাবনে। বৃন্দাবনে যাকে দেখা পাই তাকে বলে, বলতে পারলো গোপালের বাড়িটা কোথায়? সবাই বলে এখানে অনেক গোপাল থাকে, তুমি কোন গোপালের কথা বলছো? কেউ কোনো উত্তর দিতে পারে না। একদিন চলে যায়, দুদিন চলে যায়, শুধু পথে পথে ঘুরে আর বলে, গোপাল একবার এসে দেখা দাও। জুতো জোড়া তোমার পায়ে পরি, আমি চলে যাব গোপাল। 3 দিন অতিবাহিত হয়ে গেল। খুঁজতে খুঁজতে এসে উপস্থিত হলো একটা মন্দিরের সামনে। সকাল হয়েছে, দেখছে দলে দলে মানুষ সেই মন্দিরের ভিতরে যায় আর বাইরে বেরিয়ে আসে, ভিতরে যায় বাইরে বেরিয়ে আসে। একজন সাধু বৈষ্ণবকে দেখে বলল, বলতে পারো ভাই গোপালের বাড়ি কোথায়? কোন মন্দিরের সামনে দাঁড়িয়েছিল জানেন? যেটা আমরা আপনারা দর্শনে যাই, বাঁকে বিহারী মন্দির। সাধু দেখিয়ে দিল, ওই যে সামনে বাড়িটা দেখছো, মন্দিরটার দিকে তাকিয়ে বলে উঠল, এটাই হলো গোপালের বাড়ি। মনে আনন্দ, গোপালের বাড়িটা খুঁজে পেয়েছে। যেই ভিতরে প্রবেশ করতে যাবে, বড় বড় দাড়ি, জাতিতে মুসলমান, দ্বারের প্রহরী যারা ছিল দাঁড় করে দিল, দাও। কে তুমি? বলে আমি একটু গোপালের সঙ্গে দেখা করবো। কে গোপাল? ভিতরে তো গোপাল থাকে, একটু আমাকে যেতে দাও না। তুমি জাতি থেকে মুসলমান? বলে হ্যাঁ। বলে ভিতরে তো প্রবেশ করা যাবে না। তার থেকে বড় কথা, এখানে গোপাল নামে কেউ থাকে না, চলে যাও। পাদুকা জোড়া বুকে জড়িয়ে ধরে রাস্তায় বেরিয়ে অপর প্রান্তে বসে আছে। মনে মনে বলে, গোপাল এখন তো সকালবেলা, বিকালবেলা প্রত্যেক বাড়ির ছেলে মেয়েরা বাইরে খেলতে বের হয়। তুমি বিকাল হতে যখন খেলতে বের হবে, আমি ঠিক তখন তোমাকে ধরবো, তোমার পায়ে জুতো জোড়া পরিয়ে দেব। সকাল চলে যায়, বিকাল চলে যায়, সন্ধ্যা গড়িয়ে আসে। জুতো জোড়া বুকের মধ্যে জড়িয়ে ধরে বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছে খেয়াল নেই।
অধিক রাত্রিতে সবাই যখন ঘুমিয়ে পড়ে, মন্দিরের মধ্য দিয়ে ছোট ছোট গোপাল